ঠিক আছে, আমরা ইলাস্ট্রেটরে চলে গেলাম। তো প্রথমে আমরা এসিও লেখাটা লিখে নিব। ঠিক আছে, তোমার ছিল বড় ফন্টে, ক্যাপিটাল লেটারে ছিল, আমি ক্যাপিটাল লেটারে বানাই নিব এখন আগে। ঠিক আছে, ফন্টটা চেঞ্জ করি। কারণ আমরা একটু রাউন্ডেড ফন্ট হলে, আর একটু বেশি রাউন্ডেড হলে আমার একটু বেশি ভালো হয়। সেক্ষেত্রে লেটার ইউজ করি। দেখি কয়েকটা কই বানাই, কোনটা বেশি ভালো লাগে, যেটা ভালো লাগবে সেটা আমরা ইউজ করবো এখানে। ঠিক আছে, না এটা ভালো আছে, ভালো আছে। তুমি এটা একটা কপি রেখে দিলাম প্রথমে, পরবর্তীতে দরকার হলে আমি এটাকে ইউজ করবো। ঠিক আছে, প্রথমে ফন্টটা নেবেন, জাস্ট ক্রিয়েট আউটলাইন, ওই ক্রিয়েট আউটলাইন করবেন অথবা এক্সপ্যান্ড করে নেবেন। ঠিক আছে, একটু ক্যারেক্টারটা চেক করে আসে যে কোনো গ্যাপ আছে নাকি। ঠিক আছে, দেন এটাকে আমরা, আমার 2-3টা লাগবে, আমি এটা 2টা বা 3টা কপি তৈরি করে রাখি। 3টা কপি তৈরি করে রাখলাম। ঠিক আছে, তো প্রথমে আমরা যেটা করবো সেটা হচ্ছে অফসেট পাথ দিয়ে এটাকে একটু বাড়াই নেব। অবজেক্ট পাথ, অফসেট পাথ, তার আগে আমি একটু এখানে লেয়ারটা আমি সেমি বোল্ড ইউজ করছি, আমি যদি লেয়ারটা হেভি ইউজ করতাম তাহলে কেমন দেখাইতো। তো ব্ল্যাক, এটা পারফেক্ট হবে, এটা ডিলিট করে দিলাম। আমি যেটা ব্ল্যাক সেটা নিয়ে আসলাম, আর একটু বোল্ড বোল্ড ফন্টটা নিয়ে আসলাম, বোল্ডটা দিয়ে ট্রাই করব। দেন ঠিক আছে, তো প্রথমে আমরা যাব অফসেট পাথে, অবজেক্ট পাথ, অফসেট পাথ, এখানে খেয়াল করেন আমি 30 ইউজ করলাম, মনে হয় যে কম ইউজ করবেন, কম 24। ওকে, এটা পুরোটাই সিলেক্ট করে ইউনিট করে নিলাম। ঠিক আছে, ইউনিট করে রেখে দিলাম, ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে। এটা থেকে গেল আমার এখানে। দেন মাঝে আরো একটা আছে, এটাকে অফসেট করতে হবে, অবজেক্ট প্লাস অফসেট করতে 26 দিচ্ছি, একটু কমাই দিয়ে দিলাম। চলো, সেটা দিলাম। সিলেক্ট করলাম, ইউনিট করলাম, এটাকে আমরা কম্পাউন্ড পাথ করবো, কম্পাউন্ড পাথ করে নিলাম এটাকে। ঠিক আছে, এটাকে ইউনিট করলাম, দেন এটাকেও কম্পাউন্ড পাথ করে নিলাম। দেন এটাকে এটার উপর প্লেস করে দেবো, কিন্তু কালারটা চেঞ্জ করে নিতে হলে বুঝতে পারবো যে কোনটা কার উপরে আছে বা কোনটা নিচে আছে। লালটা আমার উপরে আছে আর কালোটা নিচে আছে। ঠিক আছে, তো লালটার কালার চেঞ্জ করে দিই, হোয়াইট করে দিই। আচ্ছা, হোয়াইট করবো,
না, ওয়েট করার দরকার নেই। এটাকে লাল ছিল লালই থাক। দুইটাকে সিলেক্ট করে মাইনাস করে দেবো, পাথফাইন্ডার থেকে মাইনাস ফন্ট করে দিলাম, তাহলে কাটা পড়ে গেল। ঠিক আছে, এখন এই যে কালারটা থাকলো সেটাকে এখানে নিয়ে আসলাম, অ্যারেঞ্জ ইনটু ফন্ট, একটু জুম করে নিই। যে কালোটা আছে, কালারটা চেঞ্জ করে দিই, হোয়াইট করে দিলাম। ঠিক আছে, হোয়াইট করে দিয়ে ড্রপ শ্যাডো ইউজ করবো, ইফেক্ট স্টাইলাইজ ড্রপ শ্যাডো, কিছু করে পেন্সিল দিয়ে একটু নিচেরটা সরাই, শুধু হোয়াইটে ড্রপ শ্যাডো ইউজ করি। ইফেক্ট স্টাইলাইজ ড্রপ শ্যাডো, এটার উপর ড্রপ শ্যাডো ইউজ করবো আমরা। ব্লার বাড়াই দিয়ে একটু, ঠিক আছে, এটা দিলাম। ওকে দাদা, এটা কি রেকর্ডিং হচ্ছে? হ্যাঁ হচ্ছে। এটা একটু বড় করে নীলটা, যে নীল রঙেরটা আছে এটা আমি আর একটু জাস্ট নীলটাকে একটু বাড়াবো, কালারটা মানে ব্লাড অফসেট পার্টটা একটু বাড়াই, অবজেক্ট পাথ অফসেট পাথ নীল রঙের যেটা আছে। ঠিক আছে, অথবা আর একটা কাজ করতে পারেন আপনারা, যেটা করতে পারেন সেটা হচ্ছে নীল রঙটা টেনে নিয়ে আসলাম, এখানে যেহেতু আমি শ্যাডো ইউজ করব হোয়াইটটাতে, আমি নীলটাকে ট্রান্সপারেন্ট করে নিতে পারি মাঝখান থেকে। কেমন ছিল ওইটা জানো, অনেকটা এমনই ছিল আর কি। ঠিক আছে, কোনটা ট্রান্সফার করার কথা বললেন? আচ্ছা আমি একটু ব্যাকে যাই, একটু কি পর্যন্ত ব্যাকে আসলাম একটু, আমরা এখান থেকে তো বাইরের অংশটা নিচ্ছি তাই না, মাঝের অংশটা তো তোমার ট্রান্সপারেন্ট থাকবে। লক হয়ে যায়, আমার মাঝের অংশটা আমি ট্রান্সপারেন্ট রাখবো, মাঝের অংশটা। এটা দিয়ে আমি এটাকে মাইনাস করবো, মাইনাস করি। ঠিক আছে, এটাকে আরেকটু বড় করি। ঠিক আছে, এই পুরোটাই সিলেক্ট, দুইটা সিলেক্ট করে মাইনাস ফন্ট করে দিলাম। তাহলে এখন একটু পিছনে ব্যাকগ্রাউন্ড ইউজ করি, এটা বুঝতে পারবেন অবশ্যই, এখন বোঝা যাচ্ছে না, একটু ব্যাকগ্রাউন্ড ইউজ করি পিছনে। এই ব্যাকগ্রাউন্ডটা ইউজ করি কিন্তু ব্যাক, এটা আমার কালারটা হচ্ছে হয়। ঠিক আছে, কালারটা থাকবে হোয়াইট, এটাতে আমরা শ্যাডো ইউজ করব, হোয়াইটে শ্যাডো দিব আমরা। ঠিক আছে, শ্যাডো দিই, ইফেক্ট স্টাইলাইজ ডট শ্যাডো। ঠিক আছে, মাল্টিপ্লাই নরমাল, কালারটা চেঞ্জ করে দেখি, আচ্ছা একটা মাল্টিপ্লাই থাক, এবং শুধু আমার ট্রান্সপারেন্ট, এখানে আমার কোনো সমস্যা নেই। আমার জন্য হচ্ছে বেশি হয়ে যাচ্ছে, সরি উল্টা দিকে যাই, বেশি হয়ে যাচ্ছে আমার,
প্লাসে যাবো না, অবশ্যই মাইনাসে। ওই ঠিক আছে। শ্যাডো দিচ্ছে মাঝে মাঝে, আমার কাছে মনে হচ্ছে শ্যাডো হারায় যাচ্ছে, কোনটা যে কালার দিচ্ছি ভুলে যাচ্ছে। দাঁড়ান, এবার পাইছি শ্যাডোটা খুঁজে। মানে ফোকাস করতে হবে হোয়াইটে। যদি আপনি ফোকাস করেন এই ট্রান্সপারেন্টের মধ্যে ফোকাস করেন, এটাকে দেখবেন যে এটাকে একটা রাউন্ডেড এর মতো দেখাচ্ছে, তখন আপনি ইফেক্টটা দিতে পারবেন না আর কি। ঠিক আছে, ইফেক্ট দেওয়ার জন্য আপনাকে এটাকে ফোকাস রাখতে হবে। যত ফোকাস রাখতে চাই তত হারায় যাবে। এটা আরো লেফটে যাবে আমার, একটু মাঝেরটা, এটা ট্রান্সপারেন্ট, এটা মনে হচ্ছে যে গোল হয়ে আছে না, এটা ট্রান্সপারেন্ট অংশ। আপনাকে ফোকাস করতে হবে হোয়াইটে। আপনার এই যে হোয়াইট, এটা শ্যাডো করতেছে এইখানে, আপনি এটা থিঙ্ক করেন, দেন এটা বুঝতে পারবেন। ঠিক আছে, এটা জাস্ট লিটল বিট শর্ট করে নিতে হবে, বেশি হয়ে গেছে একটু, বসাই দিলাম রেঞ্জ ফন্ট। ভাই ফন্টটা সেম ছিল না, তার জন্য একেবারে এক্স্যাক্টলি ওইটা হয় নাই। ওটা হয় না, ঠিক আছে, সমস্যা নাই। বাট ফন্ট যদি আপনার কাছে সেম ফন্ট থাকে তাহলে ওইটা হবে সম্ভবত। ওখানে মানে এই টাইপেরই হেলভেটিকা কিংবা যেগুলো, আমি আরো 4-5টা ফন্ট ট্রাই করলে হয়তো বা মিলে যেত ফন্টের সাথে ফন্ট। বেশি ফন্ট ট্রাই করি নাই, যেগুলো দিয়ে করলাম এটা। তো আপনি এভাবে করতে পারেন এটা, বুঝতে পারছেন? জি ম্যাম। মানে এটা এখানে শ্যাডোটা ইউজ করছে তো, আর পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা করছে এটা অফসেট পাথটা বাড়াই দিচ্ছে অনেক, এজন্য মনে হচ্ছে যে ওপেন মানে দুই পাশ থেকে বের হয়ে চলে আসতেছে। ঠিক আছে, আপনি আপনাকে ফোকাস করতে হবে এই হোয়াইটের এই যে শ্যাডোটার এখানে। আপনি হ্যাঁ, যদি ফোকাস করেন, এই নীলের মাঝে ফোকাস করতে যান, তাহলে মনে করবেন যে এখানে একটা রাউন্ডেড এস চলে আসছে, একটা রাউন্ডেড মানে গোল কালার ই চলে আসছে। আসলে ব্যাপারটা তেমন না, এখানে হোয়াইটের শ্যাডো করতেছে। ঠিক আছে, আমি ব্যাকের কালারটা আর একটু লাইট করে দিই, দেখি দেখবেন আর একটু ভালো দেখাবে। ব্যাকের কালারটা একটু লাইট করে দিই, সাইনে দিই। এই কালারটা ভালো লাগতেছে, আর একটু হালকা। জি বেশি বেশি হালকা হয়ে গেছে। স্কাইপির কালার দিছে দাদা। হ্যাঁ, স্কাইয়ের কালারটা আমি দিতে যাচ্ছি, বাট স্কাই কালারটা সেকেন্ড লেয়ারটার কালার কম্বিনেশন মানে কালারটাও অ্যাডজাস্ট করছে একটু। সেকেন্ডটার কালারটাতে অ্যাডজাস্ট করতে হবে, ওটাই তো আপনার, কারণ ওই ওদেরটা ব্যাকের ওদের কালারটাই তো শো করতেছে। হ্যাঁ, এই ওদেরটা ব্যাকের একটু কালারটা কার্ভ মনে হচ্ছে তো, আর এই যে এটা পুরোটা হোয়াইট হওয়ার কারণে সোজা মনে হচ্ছে। ঠিক আছে। দুই পাশেরটা একটু কার্ভ মনে হচ্ছে। কোনটা? ওই পেছনে স্কাই কালারটা একটু ওই যে বাড়ায় দিলে না, তখন এটা ইয়া জাস্ট হবে, এটা কার্ভ ফন্টের মনে উপর হবে। ডিপেন্ড। আপনি যদি ওই সেম ফন্টটা ইউজ করেন তাহলে আপনি দেখতে একই রকম মনে হবে, ফন্টের জন্য। ঠিক আছে, অথবা এখানে অফসেট পাথটা আমি যদি আরেকটু ব্যাকে যাই, ভাই উপরের যে হোয়াইটটা আছে না ভাই, হোয়াইটটা একটু চেঞ্জ করি আমি। হোয়াইটটা ভাই গ্রেডিয়েন্ট ইউজ করতে ভাই হালকা। কোনটা? ডান থেকে ভাই হোয়াইটটা একটু না গ্রেডিয়েন্ট ইউজ করতে ভাই, উপরের না, হোয়াইটটা। গ্রেডিয়েন্ট নাই ভাই। আছে অফসেটটা ভাই, বাড়ায় দিলে এই তো মানে ভাই। দাদা হবে। অফসেটটা এটা অফসেট বাড়াই দিলেই হয়ে যাবে ভাই। অফসেটের কর্নারটা বাড়াইতে হবে। ক্লাস কে নেবে? কয়েকটা ফন্ট ট্রাই করি। কি আছে? এটা কনসিডারেশনে রাখলাম, কয়েকটা ট্রাই
ট্রাই করলে হয়তো বা খুঁজে পাওয়া যাবে। এটা ভালো করে নেন। কমপ্রেসড হয়ে যায়। অথবা শর্টকাট পদ্ধতি, সেটা হচ্ছে রাউন্ড লিখুন। এর নাম কি? এক্স রাউন্ডেড নাকি এক্সট্রা রাউন্ডেড? দেখি একটু খুঁজে। ডিজায়ার তো কিছু নেই চারু এখান থেকে খুঁজে আসো। এটার নাম কি? একটু সাইডে গিয়ে সিম্পলি রাউন্ডেড, যেটা ফ্রি পাওয়া যাবে সেটা আমরা ডাউনলোড দেবো। যেগুলো যেগুলো পেইড সেগুলো তো আমরা নাই, দেখি টাকা নেই, দুটোকে ডাউনলোড কত লেগে আছে বলেন? ডাউনলোড হচ্ছে। একবার ডাউনলোড দিই, একটা ডাউনলোড দিতে হবে। এক্স রাউন্ডেড অথবা এক্স রাউন্ডেড বলুন, আমাদের সেম ফাইল প্রবলেম করতেছে। 03024 অন্য কোনো ফোনটা দেখি। সিম্পলি রাউন্ডেড বোল্ড। দাদা হোয়াটসঅ্যাপে একটা ফন্ট দিছি, ওই মানে লেখাটা লিখে দিছি, ওটা এক্সপান্ড করতে পারেন, একটু কাইন্ডলি দেখেন। হোয়াটসঅ্যাপে সেম লেখা আছে। ফোন দিয়ে দিচ্ছেন হ্যাঁ মানে একটা লেখা লিখিয়ে দিয়ে দিছি। গ্রুপে? হ্যাঁ, এটা এক্সপান্ড করা যাবে না? বুঝতে পেরে মেতে পারবো, কোনো হয়তো জানি সমস্যা হয়তো। ও আসুন, ফোন ডাউনলোড দিলাম। ফোন ডাউনলোড দিলে ইলাস্ট্রেটর না কাটা, মানে আবার রিওপেন না করা পর্যন্ত ফোনটা আবার কাজ করে না। তো ফোন ডাউনলোড দেওয়ার কোনো লাভ নেই। আপনারটা আসছে, এটা তো মনে হয় হয়ে যাবে। কি ফোন এটা? এটার নাম হচ্ছে, দাঁড়ান দাদা দেখিনি, স্যান্ডবক্স দেখেন বোল্ড। কি নাম? স্যান্ডবক্স বোল্ড। SAND বক্স একসাথে? হ্যাঁ হ্যাঁ SAND হ্যাঁ, BOX। আছে না? নাই আমার কাছে।
এটা পেইড দাদা, $60। একটা বল না, এটি কিভাবে ফ্রি করতে হয় সেটা আমাদের জানা আছে। এটা ইমেজ যেহেতু ট্রেস করছি, ডান্স হয়ে গেল করছে নাকি। আচ্ছা এগুলো থাক, সেগুলো পরবর্তীতে আমি দেখতেছি কি করা যায়। আগে যে টপিকটা দিচ্ছেন এটাই থেকে তো অলওয়েজ একটা করে কপি রেখে দেবো আমি, 3টা কপি তৈরি করে নেব। এটাও মিলবে বলে মনে হয় না। এখন মনে হচ্ছে দাদা মিলবে না আসলে। তারপর ট্রাই করা যায়। কত দিই, ওটা 32 নিয়েছিলাম না? জি দাদা 32 নিয়েছিলেন। ফাইন। ত্রিশ লাগবে না, কম লাগলে হয়তো। যখন 32 এটাকে বাড়াই দিই। ছোট করে একটু, 32 লাগবে না, এটা ছোট করে দিলাম আমি। এভাবে ছোট বলে খারাপ লাগবে, প্রত্যেকে ছোট করে দিই। মাইনাস দিলে তো ছোট হয়ে যাবে না? হ্যাঁ মাইনাস, ছোট করে হবে। ওকে ফাইন।
হয়েছে দাদা? কাছাকাছি, এক্স্যাক্টলি শুধু না। ওই যে পিছনের দাদা ইয়াটা আছে না, পেছনের আকাশি কালার যেটা, ওটা অল্টার ধরে দাদা কর্নার দুইটা বাড়ানো যায় না? কর্নার ধরে না, এখানে যেটা ভুলটা করা আছে সেটা হচ্ছে, ওই যে গায়ে পিছনের দিচ্ছি, যেটা স্কাই কালারটা। স্কাই কালারটা ঠিক আছে, স্কাই কালার নিয়ে কোনো প্রবলেম নাই। এখানে প্রবলেমটা যেটা হচ্ছে সেটা হচ্ছে শ্যাডোটা। শ্যাডো। এটাকে আরো, হ্যাঁ শ্যাডোটা দুইটাকে সিলেক্ট করে আমি শ্যাডোটা এখানে সরাসরি দিই, তাহলে হয়তো দেখতে অনেকটা বোঝা যাইতে পারে। ড্রপ শ্যাডো, এই শ্যাডোটা প্রবলেম করতেছে। শ্যাডোটা এক্সপোর্টটা অনেক বেশি হয়ে গেছে। ও বাবা, দেখি আরো বেশি করে কি অবস্থা হবে ভাই। কত দূরে ছিল এটা? বাম পাশে অল্প কিছু দূর পাঠানো ছিল। বাম পাশে অল্প কিছু দূর না ভাই, বাম পাশে অনেক দূর ছিল। মানে আকাশি ইয়াটা পার হয়ে গেছে আর কি। আকাশে এটা, হ্যাঁ ওইটাই তো বললাম যে অনেক দূর ছিল ওইটা। ঠিক আছে, অনেকটা কাছাকাছি এটাই। 50 করে দিই, সাইড ওপাসিটি বাড়াই দেখি। ভাই এটা মনে হয় এই শুধু এস এসটা ধরে ড্রপ শ্যাডোটা দিছে, বাকি দুইটাতে দেয় নাই। দিছে, হ্যাঁ। এর নিচে উপরে আছে, আর ও এর উপরে দেয় নাই। দ্যাট মিনস, ওয়েট ওয়েট এ লিটল বিট। ও, আমাদের হোয়াইটটা কোথায়? হোয়াইট,
ইটাতে হালকা দেয়া আছে। এবার দেখেন ভাইয়া, না এটাতে বেশি হয়ে গেছে, এটাতে এত বেশি হবে না, একটু হালকা হবে। দাদা আমিও ডিজাইন করে ফেলছি, খালি শ্যাডো দিতে পারতেছি না, পুরা সেম। হ্যাঁ দেখেন ভাই, মনির ভাই, ইচ্ছে তার কাছাকাছি আনতে পারলাম না। সমস্যা না ভাই, পদ্ধতিটা হ্যাঁ, শিখলাম এটাই বেশি। আরেকটু আরেকটু রিটাচিং করি এটাকে। দাদা শ্যাডো কিভাবে দেবো জানি আরেকবার ইফেক্ট অপশনটা। স্টাইলাইজ ড্রপ শ্যাডো, ইফেক্ট ইফেক্ট স্টাইলাইজ ড্রপ শ্যাডো। ইফেক্ট স্টাইলাইজ ড্রপ শ্যাডো। একটু বাড়াই দিই, এখানে হচ্ছে শ্যাডোটা আপনার মেইন ফ্যাক্ট। ওকে, এবার অনেকটা কাছাকাছি আছে, মানে ও এর শ্যাডোটা পড়তেছে ডান পাশে আর এস এর শ্যাডোটা পড়তেছে বাম পাশে। এটা জাস্ট কেটে কেটে আলাদা করে দিচ্ছে ওরা, এটুকুটাই। বুঝতে পারছেন? এটা হচ্ছে, এভাবে আপনারা তৈরি করতে পারবেন। এটা শ্যাডোটা আর একটু ভালো করে দিবেন, তাহলে একটু সুন্দর হবে। কিন্তু মেইন ফোকাসটা আপনি ব্লু কালারের উপর করেন, তখন মনে হবে যে না, ব্লু কালারটাতে একটা মনে হচ্ছে যে একটা রাউন্ডেড শেপ তৈরি করা আছে একটা, জাস্ট। কর্নারটা একটু ঘাটাঘাটি করি, ওটা তো লক করে রাখছি। এটা নিয়ে এটা একটু জাস্ট অ্যাডজাস্টমেন্ট, লাগানো। স্টাইলাইজ ড্রপ শ্যাডো, এক দুই, এর বেশি দেওয়া হয় না। আরে প্রত্যেকটা sorry, প্রত্যেকটা পার্টকে কেটে কেটে আলাদা আলাদা করে কাজ করা হয়েছে। এখানে ও আলাদাই মনে হচ্ছে ওখানে। বরাবর কেটে, হ্যাঁ, ওকে পুরোপুরি একবারে কেটে আলাদা করে কাজ করা হয়েছে। তারপর এখানে এস কে কেটে আলাদা করা হয়েছে। তিনটাতে আলাদা আলাদা করে কাজ করা হয়েছে। তো
ইফেক্টটা ওই জন্য এরকম শো করবে। এখন অনেকটা কাছাকাছি আছে, আর একটু ড্রেজিং করলে আর একটু সুন্দর হবে। ঠিক আছে ভাই। আচ্ছা, ট্রাই করবেন একবার বাসায়, অন্য কোনো ফন্ট দিয়ে ট্রাই করিয়েন, এরিয়াল, এমটি, রাউন্ডেড অথবা ঠিক আছে। যে কোনো রাউন্ডেড ফন্ট দিয়ে আর কি। রাউন্ডেড ফন্ট কিছু ডাউনলোড করে নিয়ে সেই রাউন্ডেড ফন্ট দিয়ে ট্রাই করতে হবে। এখন আমার রাউন্ডেড দাদা ফন্ট ডাউনলোড করেও লাভ নেই, আমাকে ইলাস্ট্রেটর আবার পুরো রিওপেন না করা পর্যন্ত এটা আমি কাজে লাগাইতে পারবো না।